লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা যেন কখনো মুমিনদেরকে বাদ দিয়ে, ইমানদারদেরকে বাদ দিয়ে কাউকে যেন পৃষ্ঠপোষক না বানায়, নেতা না বানায়, সাহায্যকারী না বানায়। যদি কেউ আমার কথা উপেক্ষা করে এই কাজগুলো করে, ফালাইসা যালিকা মিনাল্লাহি বিশাই, আমি ওই বান্দার সাথে আর আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলে দিয়েছে না? তাহলে এরপরে মনে করছেন আল্লাহ আমি মরার পরে আল্লাহর সাথে ঠিক করে নেওয়া নেই হবে? আমার ভাই, আমার বন্ধুগান, আমি উদাহরণটা এইভাবে দিয়ে থাকি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, যেভাবে বলে দিয়েছেন, যেভাবে গাইডলাইন দিয়েছেন, আমরা মনে করি এইভাবে চললে মানে শান্তি হবে। আল্লাহর পথে শান্তি নেই। যেটা বলে দিয়েছেন ওতে মানতে কষ্ট খুব, ওর সাথে সহজ পথে চলবো। উদাহরণটা দেখেন, যে এইভাবে উদাহরণটা দিয়েছেন। একজন লোক ব্যবসায়ী ক্ষেত্রে একটা গাধা পুষেছে। কি করছে? গাধা আমরা শুনেছি না আগের সময় কি ব্যবসা করতে গেলে উটের পিঠে, গাধার পিঠে মাল বহন করতো না? এখন মনে করেন আপনাদের এই বড় বাজারে, আপনাদের এখানে বড় একজন ব্যবসায়ী মাল কিনেন, মনে করেন সাতক্ষীরা থেকে মাল কিনে দিয়ে যায়। এইবার মাল কিনে নিয়ে আসলে আপনার বাড়িতে মালগুলো নিয়ে এনে নামাই দিয়ে দেয় গাধা। এখন সাতক্ষীরা থেকে মাল কিনলেন, মাল কেনার পরে গাধার পিঠে দুইভাবে ঝোলাই দেয় না? দুই পিঠে বস্তা ঝোলাই দিল। ওই মালিক কিনেছে চিনি। কি কিনেছে? চিনি কিনলো। চিনি কেনার পরে গাধার দুই সাইডে ঝোলাই দিয়েছে। এবার গাধাকে ওয়াজ করতেছে, বলছেন গাধা, এই যে যদি সাতক্ষীরার খাল পার হয়ে যদি আবার বাড়িতে যাও তাহলে কিন্তু লাগবে 5 মিনিট। আর তুমি যদি সাতক্ষীরা পাকাপোল ব্রিজ পার হয়ে যদি আপনাদের এলাকায় আসে তাহলে লাগবে 1 ঘন্টা। কত ঘন্টা? 1 ঘন্টা। কিন্তু তুমি যদি এই আধা ঘন্টা কি 10 মিনিটের রাস্তা পার হয়ে নদীতে যাও, এখানে কিন্তু তোমার বিপদ আছে। কি আছে? বিপদ আছে। আর তুমি যদি 1 ঘন্টা পার হয়ে যদি একটু কষ্ট হয়ে যায় তাহলে তোমার এতে লাভ আছে। গাধারে ওয়াজ করেছে, খুব ফাইন করে ওয়াজ করে কানার কাছে শোনাই দিয়ে চিনির বস্তা দিয়ে ছেড়ে দিয়েছে। এবার গাধা আস্তে আস্তে চিন্তা করতেছেন 1 ঘন্টা হাঁটবো, এইসব বোঝানে ও সাথে নদী একটা পার হলে তো আধা ঘন্টার মধ্যে বাড়ি যেতে পারো। মালিক তো দেখতেছে না, মালিক তো বাজারে আছে, মাল কিনতেছে, যাই না এই পাশে সমস্যা কে। এখন গাধা নদীতে নেমে গেছে, যাওয়ার পরে চিনির বস্তা গলে যায় না? থাকবে? গলে যায় না? গলে গেল। গলে যাওয়ার পরে গাধা ওই পারে উঠে চলে বাড়িতে গেছে। মালিক বাড়িতে এসে দেখে যে গাধার পিঠে যে বস্তা ছিল চিনি নাই, সব পানি টপকাছে। এবার মালিক কিছু বললো না। মালিক কি বললো? কিছু বললো না। পরবর্তী দিন আবার গাধাকে বাজারে নিয়ে গেছে। নেওয়ার পরে আবার চিনি বোঝাই দিয়েছেন, দুই পাশে ঝোলাই দিয়েছেন। দেওয়ার পরে গাধাকে বলছেন, গাধা খবরদার জন্য তুই নদী পার হয়ে যাস না, গেলে কিন্তু বিপদ আছে। তুই 1 ঘন্টা সময় লাগলে এই রাস্তা দিয়ে যাইবি, তাতে কিন্তু লাভ আছে। এইভাবে হেদায়েতি বক্তব্য দিয়ে ওই জন্য ছেড়ে দিয়েছে চিনি দিয়ে। এখন গাধা মনে করছে যে আমি এত পথ হাঁটবো, এত কষ্ট করা ও সম্ভব না। আবার নদীতে পার হয়ে গেছে। যাওয়ার পরে দ্বিতীয় দিনও তার চিনি সব নষ্ট হয়ে গেছে। যাওয়ার পরে বললো, ঠিক আছে, অসুবিধা নেই গাধা, আমার কথা যখন অমান্য করতে চাও চলো আজকেরও দেখবো খেলা। ওই দিন নিয়ে গেছে, তৃতীয় দিন বাজারে নিয়ে গেছে। যাওয়ার পরে ওই দিন চিনি দেয়নি, দিছে এইবারে 2 বস্তা তুলো, এইবারে 2 বস্তা তুলো। কি এইবারে 2 বস্তা তুলো, এবারে 2 বস্তা তুলো, তাহলে 4 বস্তা হলো না? তুলো কি আরো ভার কম না? একবার গাধা আমার কাছে আজকে তাহলে অন্যদিন তো কষ্ট হয়, আজকে আরামে যাইতে পারবো। আবার তাকে ওয়াজ করে শোনাইছে, গাধা তুই যেন খবরদার নদী পার হয়ে যাস না, গেলে কিন্তু বিপদ আছে। তোর 1 ঘন্টা লাগলেও তো সাতক্ষীরা ঘুরিয়ে বাড়িতে যাবি, তাতে কিন্তু লাভ আছে। গাধা ওই দিন মনে করছে মালিক তো আমার সাথে নাই, দেখতেছে না, কিন্তু আমি যদি নদী পার হয়ে যাই তাতে ক্ষতিটা কি? ওই দিন গাধাও নেমে গেছে। কোথায় নেমেছে? নদীতে নেমে গেছে। তুলোতে পানি লাগলে কি হয়? পার হয় না? তাহলে 4 বস্তা তুলো। এখন এবার গাধা আর আগাইতে পারে না। যখন এবার গাধা মাঝখানে গিয়েছে, এবার তুলোর ভাড়ে ডুবে যাচ্ছে। কি হচ্ছে? তুলো যত ওজন হয় গাধাও তখন এইবার ডুবতে ডুবতে মুখটুকু রয়েছে। ওইখান থেকে হাঁকার দেয়, মালিক আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, ডুবে গেলাম, কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন। মালিক তো জানে যে আজকে তুলো দিয়েছে যখন, তখন অবশ্যই বিপদে পড়বে। বললো, গাধা আজকে তোর অবস্থা কোনো রকম বাঁচাইব না, তার কারণ
আমি যে বিধান দিয়ে পাঠাইছিলাম, গত 2 দিন আমি যে চিনির বস্তা দিয়েছিলাম তাতে আমি লস করে ফেলাইছাও, আজকে তোমার কোনো ছাড় নাই। ওই গাধা ওই তুলোর বস্তা নিয়ে ওখানে মারা গেছে। তাহলে আপনার আমার ঘাড়ে যে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন কুরআনুল কারীম, এইটা আপনি মনে করতেছেন এইটা মনে হয় ওজন খুব বেশি, এটা খুব ভারী, এ দিয়ে যদি চলি আমার কি কষ্ট হবে, হ্যাঁ এ নিয়ে আমি চলতে গেলে কষ্ট হবে। ওর সাইতে কি করে মানুষ একটুখানি ডাক দেয়, এসো না একটা বোমা ফাটাই এসো, না দেওয়ালে একটু লিখে এসো, ইসলামের বিরুদ্ধে একটা কথা বলে এসো, তোমাকে 500 টাকা 100 টাকা 5000 টাকা দেওয়া হয়, এটা তো খুব আরামের ইনকাম। হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে কথা বললে 5000 টাকা দেয়, পত্রিকায় লিখলে যে ফেসবুকে ছাড়লে অনেক টাকা দেয়, যেটা যে খুব, হ্যাঁ। কিন্তু আপনি যে মরার পরে ওইরকম ডুবে মরবেন, এটা কি আনতে আমাদের মাথায় নাই? আছে, আমাদের মাথায় নাই। তাই আসুন আজকের পবিত্র জুমা থেকে আমরা শিক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠাইছি, তারা মানুষের কাছে যে দাওয়াত দিয়েছে এক আনিবুদুল্লাহ, আল্লাহ তাআলার গোলামি করো, দাসত্ব করো, আর তোমরা তাগুতকে বর্জন করো। তাগুতের কথা বলছিলাম, তাগুত বলা হয় কাকে? যে শক্তি শুধু নিজে আল্লাহ তাআলার আইন অমান্য করে না, বরং অপরকেও অমান্য করতে বাধ্য করায়, এমন শক্তির নাম হয়েছে তাগুত। আমার বন্ধুগণ, এখানে তাফসীরের ভিতরে বলছেন যে আপনারা আমরা এটা করে ভালো করে মিলাই নিয়ে নেই। এই জমিনে অনেক দল আছে, মত আছে, পথ আছে, যেন আল্লাহ তাআলা বললেন ওয়া আলাল্লাহিল কাসতুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শালা হাদাকুম আজমাইন। যেখানে অসংখ্য পথ আছে, মত আছে, দল আছে, সেখানে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সোজা পথ জানিয়ে দিয়েছেন। আর আপনি আমি যদি সোজা পথে না চলে বাঁকা পথে চলে, তাহলে বাঁকা পথটা গিয়েছে কিন্তু জাহান্নাম, আর সোজা পথটা গিয়েছে কিন্তু জান্নাত। এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, নবীর দেখানো পথে চলতে হবে, আল্লাহ তাআলার দেখানোর পথে চলতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? আমরা কোনার পথে চলবো ইনশাল্লাহ। আপনার সামনে যতই আপনার 1000 টাকার নোট ধরা হোক, 5000 টাকা ধরা হোক, এতে যদি ইসলামের মনে করেন যে বিন্দু পরিমাণ ক্ষতি হবে, ওই 5000 পক্ষে আপনার রাইট যাক, ইসলামের বিপক্ষে আপনার কোন একটা কলম লিখিত যাক, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আপনার 1 বেলা 2 বেলা না খেয়ে থাকবেন, তাও ঠিক আছে, কিন্তু আপনি আপনার জীবন আমার জীবন ইসলামের বিপক্ষে যাবে না। এটা কি নিয়ত করা যায় ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা সুন্নাত পড়ে নিই সবাই।